গার্গী, এদের খবর কি? বাকিরা কোথায় গেল? সিঞ্জিনি স্যার সৃঞ্জিনী তো আমি একবার দেখছিলাম তো ওই বললো আর বলছি স্যার। বল সিঞ্জিনি আর প্রিয়াঙ্কাকে দুজন কি বল জয়েন করতে? প্রত্যেকদিন লেট হয় কেন? হ্যাঁ স্যার আমি কখন থেকে জয়েন করে বসে আছি। ও সিঞ্জিনি জয়েন করে গেছিস? ও আচ্ছা। হ্যাঁ স্যার আমি বললাম না, আমি ভাবলাম হয়তো ওর ফোন মানে মিটিং হয়তো কেটে গেছিল, আমাকে হোয়াটসঅ্যাপ করছিল বলে। ও আচ্ছা। ঠিক আছে স্যার, প্রিয়াঙ্কাকে ফোন করছি একটু। আচ্ছা সদা তুই একবার অর্পণকে ফোন কর, করে বল অর্পণের নাম্বারটা আমার কাছে নেই অ্যাকচুয়ালি। করে বল স্যার জয়েন করতে বলছে। অম্লান ধরেনি, আর সায়ককে আমি দেখছি একটু। স্যার প্রিয়াঙ্কা ফোন ধরছে না স্যার। হ্যাঁ হ্যাঁ, প্রিয়াঙ্কা ফোন ধরছে না। প্রিয়াঙ্কা ফোন ধরছে না? না স্যার। ঠিক আছে ছোড়ো। হ্যাঁ শোনা যাচ্ছে। ফোন করছিল? আচ্ছা কটা ক্লাস কটা মিস করেছিস তুই? স্যার প্রথম দিকে একটা দুটো করেছি, এখন তো স্যার করছি তো স্যার। আচ্ছা আজকে আমরা যেটা করবো দ্যাট ইজ দ্য বুটস অ্যালগোরিদম। বুটস অ্যালগোরিদম আমরা বলি যে এটা মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম, ঠিক আছে? কারণ কম্পিউটারে কিন্তু স্যার হ্যাঁ বলো বলো বলো। আগের দিন পড়িয়েছিলেন না, ওগুলো একটু ছবি পাঠাবেন না। আগের দিন কি করালাম বলতো? পাঠাইনি ছবি? ওই তো অ্যাডার সার্কিট ওই সবগুলো। ও অ্যাডাপ্টার ছবি পাঠাইনি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুই একটু আমাকে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করে রাখবি তো, বা আমাকে একটু পরে রাতের দিকে একটু ফোন করে দিবি, কারণ হোয়াটসঅ্যাপ মেসেজ আমার ঠিক আছে স্যার। ঠিক আছে ঠিক আছে স্যার, ফোন করে আমি একটা পাঠিয়ে দেবো, তাহলে ওই পার্টগুলো যেগুলো যেগুলো আছে। হ্যাঁ হ্যাঁ বল। আর স্যার একটা আর্কিটেকচারের জন্য একটা বই একটু পিডিএফ বা আপনাদের একটু বলে দিন না, কি কোথা থেকে পড়বো। কলেজে তো কি বলছে কিছুই বুঝছি না। আর কলেজে কি কি হয়েছে? কলেজে যা পড়াচ্ছে বাবা। কলেজে কি কি বলেছে? হ্যাঁ স্যার কি সব পড়াচ্ছে, ভিএইচডিএল, তার যা সব কোড। হ্যাঁ স্যার ওই কোডগুলো পড়াচ্ছে, সেগুলো তো কিছুই বুঝছি না। অমলান না না, তুই জয়েন করছিলি না, ওই জন্য ফোন করছিলাম। ভিএইচডিএল এ তোদের ল্যাবের জন্য কোড করাচ্ছে। হ্যাঁ স্যার ওই সব ল্যাবের জন্য করাচ্ছে, কি করাচ্ছে তো কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা স্যার দাঁড়ান, প্রিয়াঙ্কা ফোন করেছে, বলি ওকে। স্যার বলো। স্যার অর্পণকে কল করেছিলাম, কি বলছো? বাইরে আছে বলতে। বাইরে প্রত্যেকদিন বাইরে কেন থাকে? হ্যাঁ স্যার বলতে পারছি না স্যার। প্রতিদিন আগে ওকে বলেছে অনেকবার। আমি এই কবে যেন ফোন করলাম, সেদিনকে কথা বললাম, আমি বারবার করে বলে দিলাম যে এরকম করিস না এটা, কারণ আমি এই জিনিসটা আমি কিছুদিন লক্ষ্য করব, এটা যদি কন্টিনিউ হয় আমি কিন্তু সিম্পলি বলবো যে আর পড়তে হবে না, পড়ার দরকার নেই। আমি বোঝালাম, অনেকবার করে বোঝালাম। প্রিয়াঙ্কা লেট কেন? স্যার এই তো লিংকটা দেখলাম। কেন এতক্ষণ দেখিস? তো টাইম তো জানিস? হ্যাঁ হ্যাঁ স্যার। টাইম তো জানিস? হ্যাঁ স্যার এই
আচ্ছা, এইখানে আমরা বলি আমরা বুটস অ্যালগোরিদমে যেটা করব, আমি আবার বলছি বুটস অ্যালগোরিদম বেসিক্যালি দ্য মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম। কম্পিউটারে যেমন অ্যাডিশন করার জন্য একটা স্পেসিফিক রুল আমরা মেনটেন করি, ঠিক একইভাবে কিন্তু বুটস অ্যালগোরিদমেও কিন্তু যেটা আমরা করি সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের জন্য কিন্তু আমরা একটা স্পেসিফিক রুল ফলো করি এবং সেই রুল অনুযায়ী কিন্তু মাল্টিপ্লাই করা হয়। যেহেতু এর একটা স্পেসিফিক রুল বা একটা প্রসেস, সেই জন্য আমরা এগুলোকে অ্যালগোরিদম বলি। ঠিক আছে, বুটস অ্যালগোরিদম আমরা দুটো, সাপোজ আমি ওয়াই ক্রস কিউ করছি, ঠিক আছে, তাহলে ওয়াই হচ্ছে মাল্টিপ্লিকেন্ট আর মাল্টিপ্লায়ার হচ্ছে কিউ। ক্লিয়ার? এরকম ভাবে আমি দুটো অল্টারনেট চেঞ্জ করতেই পারি, কিচ্ছু ম্যাটার করে না। যে আমি এরকম করতেই পারি যে আমি একটাকে ইয়ে ধরলাম, কি বলে তোর মাল্টিপ্লায়ার ধরলাম, আর একটাকে মাল্টিপ্লিকেন্ট। অ্যাকচুয়ালি 5x2 মানেও যা, আর 2x5 মানেও তাই, বিকজ আনসারটা সেমই আছে। ওই জন্যে এটা কোনো ডিফারেন্স আসে না মাল্টিপ্লিকেন্ট বা মাল্টিপ্লায়ার। এখানে যেটা ইম্পর্টেন্ট প্লে রোল করে সেটা হচ্ছে যে আমি যেটাকে ইয়ে হিসাবে নেবো, মাল্টিপ্লায়ার হিসাবে নেবো, সেটা আমার বুটস অ্যালগোরিদমের মধ্যে থাকবে, আর বাকিটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যালগোরিদমের বাইরে থাকবে। ওই জন্যে আমরা কি বলে তোর বুটস অ্যালগোরিদমের ক্ষেত্রে ওইটাকে মানে মাল্টিপ্লায়ারটাকে আমি একটু বেশি প্রায়োরিটি দিই। ওকে, বেশ। আমরা কি এক্স্যাক্টলি আমরা কি করছি সেটা আমরা একটুখানি বলে নিই যে আমরা কি করি এখানে। কিউ কিংবা এম বা এরকম যেগুলোকে বলছি আমরা, এগুলোকে আমি আমাদের মতন করে অ্যাকচুয়ালি সাজাই। আচ্ছা, আমি একটু আগে সহজ করে আগে বলে নিই, তারপরে আমি ডেসক্রিপশনে যাচ্ছি। আমরা যখন মাল্টিপ্লাই করব, কত বিট মাল্টিপ্লাই করছি সেটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যে আমি যে বিটটাকে মাল্টিপ্লাই করতে চাইছি সেটা কত বিটের নাম্বার। আচ্ছা, এক মিনিট একটু, জাস্ট এক মিনিট। আমি একটা স্লাইড শেয়ার করছি, ঠিক আছে? ফালতু এঁকে সময় নষ্ট করে মানে হয় না। আমি একটা স্লাইড শেয়ার করছি, এটা সবাই দেখ একটু। হ্যালো, আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে যে এ কিউ কিউ এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে কিউ এর ক্ষেত্রে আমরা নাম্বার অফ বিটটা তাহলে কিউটা আমরা কি করছি, মানে কিউ হচ্ছে মাল্টিপ্লায়ার, আর কাউন্ট এন মানে কত বিটকে আমি মাল্টিপ্লাই করছি সেটা হচ্ছে কাউন্ট। এখানে যেটা করা হবে
সেটা হচ্ছে Q0 Q1 মানে হচ্ছে আমাদের দেখ এইখানে একটা Q-1 লিখছে, এটা অ্যাকচুয়ালি Q1 হিসাবে ট্রিট কর বা Q প্রাইম হিসাবে ট্রিট কর, ঠিক আছে? এইটা আমি প্রথম 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখলাম, ঠিক আছে? আর ইয়েটা এই কিউটাকে আমরা মাল্টিপ্লায়ার, এটা একটা যে কোনো নাম্বার আমি ইউজ করলাম। এবার আমাকে এখানে একটা একটা ইয়েকে চেক করতে হয়, দ্যাট ইজ Q0 Q-1। আমি স্ট্রেট ফরওয়ার্ড ইয়েটা ওপেন করা থাকলো, আমি দুটো নাম্বার নিচ্ছি। মনে হয় এইসব ছবি এঁকে সময় নষ্ট করে লাভ নেই। তাহলে সাপোজ আমার যে কিউ যেটা মাল্টিপ্লায়ার, ঠিক আছে? দেখতে পাচ্ছিস, তোরা দেখতে পাচ্ছিস তো সবাই? হ্যাঁ স্যার, হ্যাঁ মাল্টিপ্লায়ার, মাল্টিপ্লায়ার এই নাম্বারটা হচ্ছে সাপোজ 7, ঠিক আছে? আর যেটা আমরা মাল্টিপ্লিকেন্ড এম, মাল্টিপ্লিকেন্ড এটা ইজ ইকুয়াল টু 3 ধর, ঠিক আছে? এবারে আমি মাল্টিপ্লায়ারকে 3 নিয়ে মাল্টিপ্লিকেন্ডকে 7 নিতে পারতাম, এগুলো কিছু ম্যাটার করে না। যাই হোক, আমি কিউকে 7 নিচ্ছি আর এম কে 3 নিচ্ছি। এটা নিয়ম হচ্ছে আমাকে এটাকে বাইনারি কনভার্ট করতে হবে। তাহলে আমি যখন বাইনারি কনভার্ট করছি, 7-এর বাইনারি কত? 1 1 1, তাই তো? আমি একটা অ্যাডিশনাল বিট নেবো, এই বিটটাকে আমরা বলি ওভারফ্লো বিট, ক্লিয়ার? ওভারফ্লো বিটটা বলতে কি মিন করছি? ওভারফ্লো বিট হচ্ছে বেসিক্যালি যখন আমরা মাল্টিপ্লাই করব বা অ্যাড করব, এরকম হতেই পারে যে 3টে বিট অ্যাড করার পর আমার একটা অ্যাডিশনাল বিট আসছে, নর্মালি কি হয়, তো সেই জন্য আমরা একটা অ্যাডিশনাল বিট এখানে নিই। ঠিক একইভাবে 3কে যদি আমরা করি তাহলে স্যার হ্যাঁ হ্যাঁ বলবো। স্যার ওভারফ্লো বিটটা স্যার ওই যেটা জিরো নিয়েছেন ওটা? হ্যাঁ, এই বিটটা হচ্ছে ওভারফ্লো বিট। যদি যোগ করার পর একটা অ্যাডিশনাল বিট আসে তাহলে এইখানে আসবে। মানে কিছু না, বেসিক কথা হচ্ছে যে আমি একটা অ্যাডিশনাল বিটকে আমি এখানে নেবো, এইটা হচ্ছে বেসিক্যালি আমার ওভারফ্লো বিট, ক্লিয়ার? বেশ, এখানে দুটো জিনিস ভীষণ ইম্পর্টেন্ট। এক, সেটা হচ্ছে যে আমি Q0, আমি অ্যাকচুয়ালি আমি এটাকে ইয়ে করবো কি করে, আমার যখন আমি একটা টেবিল ফর্মে যাব, এ কিউ আর এখানে হচ্ছে কিউ প্রাইম, ঠিক আছে? তাহলে আমি এখানে যখন লিখছি আর এন, এন হচ্ছে আমার নাম্বার অফ বিটস, এটাকে সি দিয়ে আমরা ডিনোট করছি। এখানে 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 সি, কাউন্ট দ্যাট লেখা আছে, কাউন্ট ইজ ইকুয়াল টু এন, ঠিক আছে? আমি এটাকে সি দিয়ে ডিনোট করছি বা সি কাউন্ট ইজ ইকুয়াল টু ইউজ করছি। যেহেতু আমি 4 বিটকে মাল্টিপ্লাই করবো, সেজন্য কাউন্ট ইজ ইকুয়াল টু 4, ঠিক আছে? এ ইনিশিয়ালি 0। কেন 4টে 0 লিখলাম? কারণ যেহেতু আমি 4 বিট মাল্টিপ্লাই করছি, সবকটাকেই সেম ইয়েতে কিন্তু আমাকে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? বেশ, কিউ এটা কি? কিউ আমরা কাকে নিয়েছি? কিউ হচ্ছে মাল্টিপ্লায়ার। তাহলে মাল্টিপ্লায়ার আমার 0 1 1, তাহলে 0 1 1 1। কিউ প্রাইমকে ইনিশিয়ালি দেখ আমরা ওই কিউ এখানে যেটা Q-1 দেখাচ্ছে, তো কিউ সাফিক্স -1, এটাকে আমরা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছি। এটা কিন্তু সিঙ্গেল বিট, এটাকে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করেছি। অ্যান্ড কাউন্ট ইজ ইকুয়াল টু 4, অ্যান্ড দেয়ার ইজ সাম রিজন, ডেফিনেটলি আমরা এখানে রিজনটা লিখবো। বেশ, প্রথম আমায় কি করতে হচ্ছে, দেখ দেয়ার ইজ এ চেকিং Q0 অ্যান্ড কিউ প্রাইম অর Q-1 যেটাকে বলছি। Q0 মানে কিউ এর, এইটা হচ্ছে Q0 Q1 Q2 Q3, আবার বলছি এটা Q0 Q1 Q2 Q3, ইটস এ বিট নাম্বার। কত নম্বর বিট আমি দেখছি, দ্যাট ইজ ডিনোটেড বাই Q0 Q1। এইটা হচ্ছে Q0, এটা Q1, এটা Q2, এটা Q3, এগুলো হচ্ছে বিট নাম্বারগুলো, ঠিক আছে? আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে আমি কিন্তু বেসিক্যালি একটা চেকিং পারফর্ম করছি, যে চেকিংটার ক্ষেত্রে আমি কেবলমাত্র দুটো জিনিসকে দেখব। একটা হচ্ছে যে একটা হচ্ছে, জাস্ট আ মিনিট, আচ্ছা, এখানে আমরা কি নিচ্ছি? এখানে বেসিক্যালি আমরা যেটা নিচ্ছি সেটা হচ্ছে যে Q0 আর Q1। আমরা বেসিক্যালি Q0 Q1 কে এই দুটো ইয়েকে আমরা রিপ্রেজেন্ট করছি, মানে চেক করছি।
ঠিক আছে? তাহলে এখানে Q0 Q1 মানে কিউ এর 0th বিট আর কিউ প্রাইমের যে বিটটা আছে সেই দুটো বিটকে আমি চেক করছি। তিনটে অপশন এখানে, যদিও বাইনারি চেকিং এ কখনো তিনটে আনসার হতে পারে না, বাট আমরা এখানে যেহেতু একটা ফ্লোচার্ট বা যেহেতু আমরা এটা একটা অ্যালগোরিদম, সেজন্য আমরা এখানে তিনটে আনসার পেতে পারি। কি কি? ইদার দিস টু বিট as 1 0 or 0 1 or 0 0 or 1 1, চারটে, কিন্তু আমরা তিনটে নেবো অ্যাকচুয়ালি, মানে কি বলবো, মানে দুটোর জন্য সেম জিনিস হয়। এনিও, তাহলে এবার এখানে খেয়াল করে দেখ, আমি এখানে আমার যে অ্যাকর্ডিং টু অ্যালগোরিদম যদি আমরা চেক করি, তাহলে এদিকে যদি আমার বিটটা 1 0 হয়, ক্লিয়ার? যেমন যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে 1 0, যদি 1 0 হয় কি করতে হবে? a is equal to a minus m। প্রশ্ন হচ্ছে তাহলে a is equal to কত আর m is equal to কত? নাও এখানে যেহেতু বিট দুটো হচ্ছে 1 0, তার মানে এই অ্যালগোরিদম অনুযায়ী আমরা লেফটে প্রসিড করব, তাই তো? তাহলে লেফটে প্রসিড করলে আমি এখানে যে অপারেশনটা পারফর্ম করব, দ্যাট অপারেশন ইজ a is equal to a minus m। নাও লোক, what is the value of a? a all 0, ক্লিয়ার? আমি এটা রাফে এখানে করছি, তোরা এটা দেখ তাহলে ক্লিয়ার হবে। আমার এটা দেখা যাচ্ছে তো? না দেখতে পেলে বলবি, কারণ আমি দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে। ওকে ফাইন। তাহলে এখানে আমি কি বললাম, আমাকে করতে হবে a মাইনাস m। আমাদের m কত? m আমরা 3 নিয়েছি, 0 0 1 1, তাহলে আমাদের m is equal to 0 0 1 1। আর a কত? a ইনিশিয়ালি 0 0 0 0। আমায় কি করতে হবে? এইটার থেকে এটাকে সাবট্রাক্ট করতে হবে। এটা থেকে এটা সাবট্রাক্ট করলে কত আসে? স্যার এটা কি আর একবার বলুন। এ একটা 4 বিট রেজিস্টার যার মধ্যে সবকটা 0 নেওয়া হয়েছে। এম হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেন্ট, যেটা যে ভ্যালুটাকে আমরা অ্যালগোরিদমের বাইরেই রাখি সবসময়। আর একটা কিউ যেটা হচ্ছে মাল্টিপ্লায়ার। যেহেতু মাল্টিপ্লিকেন্ট বা মাল্টিপ্লায়ারের মধ্যে যেটা বড় হবে নাম্বার অফ বিট, আমি ততগুলো বিটেরই সবকটাকে নেবো। যেহেতু এখানে 4 বিট হচ্ছে মানে মাল্টিপ্লিকেন্ট, সেই জন্য আমরা 4 বিট নিচ্ছি। আর ইনিশিয়ালি এ কে ইনিশিয়ালাইজ করছি বাই 0, ওই জন্য 0 0 0 0। এবার এ মাইনাস এম করতে হবে, করে এই ভ্যালুটা এর মধ্যে আমাকে স্টোর করতে হবে, সেটা পরের ব্যাপার। আগে আমাকে বার করতে হবে এ মাইনাস এম, মানে 0 মাইনাস 1 1। এটা করলে আমি কত পাবো? জিরো মাইনাস 1 1 যদি আমি করি, তাহলে সাবট্রাক্ট করলে কত আসে আমার? কি করে করব? বলো চটপট। 0 মাইনাস 1 1 করলে কত আসে? সাবট্রাকশন কি করে করি আমরা? 0 1 0 1 তো বল। 0 1 0 1 0 1 0 1 কেন? কি করে করলি? সাবট্রাকশন যেমন করে 0 a থেকে m মাইনাস করলাম। হ্যাঁ, এ থেকে মাইনাস করে কত এলো? 0 1 0 1 এসছে। মানে আমাকে প্রসেসটা একটু বলবি কি করে হলো? হ্যাঁ, তো হ্যাঁ বল। স্যার আমার এসছে 0 0 1 1। 0 0 1 1। বেশ, আমাকে একটুখানি বুঝিয়ে দে কি করে করছিস। স্যার উপরে 1 আছে তো 1 মাইনাস 0, তাহলে 1 মাইনাস 0 বাইনারি সাবট্রাকশন রুল অনুসারে 1 মাইনাস 0 করলে 1 হয়। 1 মাইনাস 0 বলিনি আমি। 1 মাইনাস 0 বলেছেন তো? আমি a মাইনাস m বলেছি। আচ্ছা আচ্ছা বেশ, ঠিক আছে। এটা 1 1 মানে কত? 3 স্যার। স্যার 1 1 মানে 3। তাহলে হ্যাঁ স্যার। 0 থেকে যদি আমি 3 সাবট্রাক্ট করি কত আসে? -3। -3 আসে। -3 এর বাইনারি রিপ্রেজেন্টেশন কত? 1 0 1 1। 1 1 0 1 1। তাহলে এইটা আছে
বাইনারি রিপ্রেজেন্টেশন। এটা কেন বোঝা গেছে? এটা কেন হলো? প্রিয়াঙ্কা কেন হলো রে? ও হ্যাঁ স্যার 0011 হবে স্যার, বোঝাবো আপনি? বোঝো। ফার্স্ট কমপ্লিমেন্ট হলো এটা। হ্যাঁ বল। বললাম স্যার কমপ্লিমেন্ট হয়েছে তো। কি কমপ্লিমেন্ট? আমাদের তো দুটো কমপ্লিমেন্ট আমরা নর্মালি ইউজ করি। কমপ্লিমেন্ট ফার্স্ট কমপ্লিমেন্ট ফার্স্ট না, ওয়ান্স কমপ্লিমেন্টেড আসে না, সেকেন্ড না সরি সেকেন্ড কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট বলে। টুস কমপ্লিমেন্ট মানেই হচ্ছে মাইনাস অফ দ্য নাম্বার, ঠিক আছে? যখনই আমরা টুস কমপ্লিমেন্ট লিখবো সেটাই হচ্ছে মাইনাস। 00টাকে আমি স্যার ওখানে 0 বসিয়ে দিয়েছিলাম, ওটা 1 হবে তাহলে স্যার। তাহলে এই নাম্বারটা মানে 3 হলে 0011 আসে, এবার তার টুস কমপ্লিমেন্ট করলে সেটা -1 হয়। ওই জন্যে আমি যদি এটা করি তাহলে দ্য আনসার উইল বি, এখানে যেটা আসবে সেটা হচ্ছে, যেহেতু এটা 10, তাহলে আমরা আমাদের অ্যালগোরিদম অনুযায়ী দেখ আমরা কোন দিকে প্রসিড করছি, আমরা লেফটে প্রসিড করছি, তাই তো? এখানে দেখ, এবার স্ক্রিনে দেখ 10 মানে আমি এদিকে এলাম। এবার কি করছি আমরা, a মাইনাস m, তাহলে a মাইনাস m করলে আমার কত আসে? a মাইনাস m করলে 1101 আসে। তাহলে আমার এটা এলো 1101 হলো। তারপরে কি করছি, আমি যা ছিল সবটাই লিখলাম এরকম ভাবে, এটা 4 সেটাও লিখলাম। আমি কাউন্টটাকে একটু এখানে সরিয়ে লিখছি। হ্যাঁ, এটা 4, এখানে 4ই থাকলো, দিস ইজ কাউন্ট। বেশ, তাহলে এইটা কেন করলাম? বিকজ অফ দ্য অ্যালগোরিদম টেল আস ইফ দ্য বিট আর 10, that means I need to find the subtraction between a and m, a minus m, and that should be stored in m. তাহলে আমি সেটা করার পর ভ্যালুটাকে আমি এখানে স্টোর করলাম। ওকে, তারপরে কি আসছে, তারপর আমি এখান থেকে করার পর আমি আসছি এইখানে। হলো এইটা কি, এরিথমেটিক রাইট শিফট হচ্ছে। ক্লিয়ার? পুরোটার কোনটার এরিথমেটিক রাইট শিফট হচ্ছে? এ, কিউ অ্যান্ড আমি এইটাকে সাবট্রাক্ট করলাম, a মাইনাস m করলাম, করার পর আমি তারপরে স্টেপে কোথায় আসছি, এখানে আসছি, এইটা করতে হবে। তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে এরিথমেটিক রাইট শিফট করতে হবে, তাই তো? দেখ আমার এখানে কি বলেছে, আমার এখানে যেটা বলেছে সেটা হচ্ছে আমার একটা এরিথমেটিক রাইট শিফট হবে। দেখ এখানে লেখা এরিথমেটিক রাইট শিফট কার হবে? রাইট শিফটটা হচ্ছে এ, কিউ আর কিউ প্রাইম। আমরা এটাকে কিউ -1 করছি, এটাকে কিউ প্রাইম লিখছি আমরা আমাদের এখানে, ঠিক আছে? বেশ, তাহলে দেখ আমরা কোনটাকে রাইট শিফট করব, এ, কিউ, কিউ প্রাইম। স্যার রাইট শিফট বলতে কি হলো? আমরা সি তে রাইট শিফট অপারেশন করেছিলাম, মনে পড়ে? না। আচ্ছা প্রিয়াঙ্কা, সিঞ্জিনি মনে আছে রাইট শিফট অপারেশনটা? বিটওয়াইজ রাইট শিফট কি করে হয়? বলো। অস্মিতা জানিস রাইট শিফট আর লেফট শিফট হতো স্যার, হ্যাঁ রাইট শিফট আর লেফট শিফট হতো। জটা মানে জটা শিফট হতো দুটো করে সামনে চলে আসতো, আর আরেকটাই হতো পেছনে চলে যেত, মানে বাইনারিতে কনভার্ট। আচ্ছা বেশ, আমি একটা নাম্বার নিচ্ছি 1001, ঠিক আছে? স্যার একটু খাতাটা সরান, দেখতে পাচ্ছি না। ও আচ্ছা 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 আচ্ছা, একটু নিচে করুন। হ্যাঁ এবার দেখা যাচ্ছে? ওকে, তাহলে এবার কি হচ্ছে, এইটা হচ্ছে 1001। তাহলে এবার যদি আমি এটা একটা রাইট শিফট করি কি হবে বলো? আমি সিঙ্গেল রাইট শিফট করছি। স্যার এই 1টা সামনে চলে যাবে, মানে 1100। এই 1টা সামনে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, এই একটা তারপরে করে পেছনে। এগুলো সব মানে এটা সব এরকম করে একটা করে বিট সরে যাবে, তাই তো? কারণ আলটিমেটলি কিরকম আসবে, 1100 এরকম আসবে। হ্যাঁ মনে হচ্ছে একবার যেতে হবে বাড়িতে। অস্মিতা রাইট শিফট জানিস?
স্যার বল। ওয়ান +1 একটা হবে। এর সঙ্গে +1 অঙ্কিতা এই রাইট শিফট বল বল বল। রাইট শিফট মানে এখান থেকে ওয়ানটা রাইট আর লেফট শিফটে +1। স্যার সেটাই হচ্ছে ব্যাপার, রাইট আর লেফট শিফট। কত রকম শিফট হয়? সব বলেছিলাম। দু রকমের শিফট দুটোই তো হয়। 0 1 0 0 0 কি কি শিফট হয়? দু রকম কি কি? লেফট শিফট আর রাইট শিফট। না, লেফট শিফট রাইট শিফট পড়ে বলে দিই। একটাকে আমরা বলি নর্মাল শিফট অপারেশন, আর একটা হয় অ্যারিথমেটিক শিফট। ঠিক আছে, আমরা যে এতদিন পর্যন্ত যে শিফটটা করেছি সেটা হচ্ছে নর্মাল শিফট অপারেশন। ঠিক আছে, এটাকে বিট ওয়াইজ শিফট বলি আমরা। কিরকম ব্যাপারটা? যদি একটা বিট এরকম থাকে 1 0 0 1, যদি সিঙ্গেল রাইট শিফট হয়, আর এটা সিঙ্গেল রাইট শিফট হয়, তাহলে ব্যাপারটা কিরকম আসবে? এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এটা বাইরে চলে যাবে। তাহলে কিরকম হলো? এটা হলো 1 0 0, এই 1টা বাইরে, এটাকে আমি ডিসকার্ড করে দিলাম। তাহলে সমস্যা যেটা তৈরি হলো সেটা হচ্ছে এখানে কিন্তু একটা ভ্যাকেন্ট বিট তৈরি হয়ে গেছে এইখানে। ঠিক আছে, তাহলে এই ভ্যাকেন্ট বিটটাকে আমি কি দিয়ে রিমুভ করব? আমি এখানে 0 দিতে পারি, 1 দিয়ে কি হবো? এখানে এরিথমেটিক্স এই কি বলে আমাদের বিট ওয়াইজ শিফটে সবসময়তেই এই ভ্যাকেন্ট বিট 0 দিয়ে ফিল হয়, কিন্তু এরিথমেটিক রাইট শিফটের ক্ষেত্রে ধর আমি এটাই আমি এরিথমেটিক রাইট শিফট করছি 1 0 0 1, এটাকে যদি আমি শিফট করি, আমি একটা বিট সাপোজ রাইট শিফট করছি, তাহলে এই 1টা বাইরে চলে গেল, তাহলে 1 0 0, এই 1টা বাইরে, এটাকে আর ভাবছি না আমরা। এইবার এখানে যে ভ্যাকেন্ট বিটটা তৈরি হলো, এইখানে কি দিয়ে ফিল হবে? দ্যাট শুড বি ডিপেন্ড অন দ্য মোস্ট সিগনিফিকেন্ট বিট অফ দ্য নাম্বার। যে নাম্বারটাকে শিফট করছি তার মোস্ট সিগনিফিকেন্ট বিটটাকে চেক করতে হবে। যদি এইটা 1 আসে তাহলে এখানে 1 বসবে, যদি এটা 0 দিয়ে শুরু হতো তাহলে এটা 0 বসবে। কারণ এরিথমেটিক রাইট শিফটে আমি যদি ফার্স্ট বা মোস্ট সিগনিফিকেন্ট বিটকে 0 ধরি, তাহলে আমরা কি মিন করি? 0 মানে পজিটিভ নাম্বার, 1 মানে নেগেটিভ নাম্বার। তাহলে মোস্ট সিগনিফিকেন্ট বিট যদি 1 থাকে, আমি যদি এখানে 0 বসিয়ে দিই তাহলে নাম্বারটা নেগেটিভ হয়ে যাবে। যাতে এই সমস্যাটা না হয় সেই জন্য এরিথমেটিক রাইট শিফটে আমরা বলি দ্য মোস্ট সিগনিফিকেন্ট বিট অফ দ্য নাম্বার, মানে অ্যাকচুয়ালি যেটা থাকবে the most significant bit that will replace the vacant position. মানে যদি most significant bit আমার 0 থাকতো তাহলে এটা 0 হতো, 1 আছে বলে এখানে 1 বসতো। So that is the difference between normal arithmetic and shift, আর একটা হচ্ছে বিট ওয়াইজ শিফট অপারেশন। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স দুটোর মধ্যে। ক্লিয়ার কি? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। চলো আমরা আবার প্রবলেমে আসছি। এখানে তাহলে কি আসছে? এখানে আমি বললাম এখানে আমাদের এরিথমেটিক শিফট, দেখ এখানে লেখাটা দেখ আমি আন্ডারলাইন করেছি, দ্যাট ইজ এরিথমেটিক শিফট। ঠিক আছে, তাহলে এরিথমেটিক শিফট মানে পুরোটা একটা করে বিট শিফট হবে, পুরোটা দেখ আমি চৌকো বক্স করে রেখেছি, তাহলে পুরোটা যদি একটা করে বিট শিফট হয় এবং ভ্যাকেন্ট বিট এরিথমেটিক হওয়া মানে আমার মোস্ট সিগনিফিকেন্ট বিট দিয়ে ফিল হয়, তাহলে পুরো প্যাটার্নটা কি আসে দেখে আমাকে বল। মানে পুরোটা চেঞ্জ করতে হবে। পুরোটাই আমি দেখ স্কোয়ার করেছি। আসছে শুধু 0 আসবে, তারপর একটা বিট করে সব চেঞ্জ করবে। বলো কি হবে? 0 এটা এখানে এলো 1, 0টা বেরিয়ে চলে গেছে। নেক্সট 1 1 0 1, এই 1টা এখানে এলো 0 0 1 1, তারপর এখানে ফাঁকা। হ্যাঁ কি হবে? 0 হবে। কেন? আমি এক্ষুনি বলে দিলাম। স্যার 1 হবে স্যার 1। হ্যাঁ একদম 1 হবে। আচ্ছা
এটা যেহেতু 1 চেন 1 আসবে, তাহলে পুরোটা কি এলো, এটা এলো। যখনই শিফট অপারেশন হবে কাউন্ট উইল বি ডিক্রিমেন্টেড বাই 1, ওখানে লেখা রয়েছে। এইখানে দেখ কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট মাইনাস 1, ঠিক আছে। তাহলে যেই রাইট শিফট হলো, আমাদের কাউন্ট কত ছিল, নাম্বার অফ বিট ছিল 4, সেই জন্য কাউন্ট ছিল 4। যেই রাইট শিফট হলো কাউন্টটা কিন্তু 1 কমে গেল, তার মানে এটা হলো 3। ক্লিয়ার? এইখানে এই যে ইয়েটা চলছে, প্রসেসটা চলছে, প্রসেসটা ফার্দার যাবে কি যাবে না, দ্যাট শুড বি ডিপেন্ড অন whether the count is equal to 0 or greater than 0. If count is equal to 0, then stop the process. Is count 0? না, 3 আছে, 0 নয়। তখন কি হবে, আবার এই দুটো বিটকে চেক করবে। প্রত্যেকবার চেকিংটা কিন্তু সেম দুটো বিটকে হয়। তাহলে দুটো বিট কি আছে, দুটোই 1 1 আছে। এখানে দেখ, যদি 1 1 কিংবা 0 0 থাকে তাহলে কি হবে, এটা স্ট্রেট ফরওয়ার্ডে এখানে আসবে, তাই তো। তাহলে যদি এখানে আসে, এখানে কি করছে, শুধুমাত্র এডিট শিফট হচ্ছে আর কাউন্টটাকে, মানে কোনো প্লাস বা মাইনাস এসব কোনো সমস্যাই নেই, স্ট্রেট ফরওয়ার্ড আমি ওটাকে ইয়ে করে দিচ্ছি। তাহলে 1 1 যেহেতু আসছে, কেবলমাত্র রাইট শিফট হবে। ঠিক আছে, চলো এটা শুধুমাত্র রাইট শিফট যদি হয় তাহলে কি আসবে, আবার এটাকে যদি পুরোটাকে আমি রাইট শিফট করি, বলো। One, Sir, 1 one, one, 1 zero, 0 0 হবে, এরপরে এটা কি হবে, 0 zero হবে, তারপরে one, তারপর 1, তারপর 0, তারপরে তারপর one, আবার 1 1, one, আর একটা 0 আরেকটা 1, 1, এইটা এডিশনাল, এটা 1 এলো, দিয়ে কাউন্ট কত লিখবো, 2, আবার আমি এটাকে চেক করব, আবার 1 1 আসছে, কি করব, বলো। আবার right, আবার শুধুমাত্র রাইট শিফট হবে, তাহলে এই 1টা এখানে এলো, এখানে এলো 0, তাই তো। তারপরে বলে যাও তারপর স্যার 1, one, zero, 1 হ্যাঁ 1 0, 1 one, 1 1 1, one, এখানে আবার একটা 1 এলো, one, তাই তো। আর এটা এটা 1, এটা 1 হবে। এরপরে আবার কি করছি আমরা, এইটাকে আবার চেক করছি, কি আসছে, 0 1। হ্যালো, যদি 0 1 হয় তাহলে কি করব, জোরে বল, যে বলছিস জোরে বল, শুনতে পাচ্ছি না স্যার a প্লাস m। একদম। যদি এটা 0 1 হয়, ঠিক আছে, যখনই 0 1 হবে আমাকে কি করতে হবে, a ইজ ইকুয়াল টু a প্লাস m। তাহলে এর ভ্যালু কত আছে, আমরা আগে করেছি এর ভ্যালু, স্যার বলছি এক্ষেত্রে আগের এই ভ্যালুটাই না না লাস্টে লাস্ট যেটা আপডেটেড ভ্যালু, লাস্ট আপডেটেড ভ্যালু এই ভ্যালুটা, 2 টাইমস 1। বেশ। তাহলে এটা কি হবে, a প্লাস m, m এর ভ্যালু কত আছে, m কিন্তু সেম থাকবে, m চেঞ্জ হবে না, কিন্তু m 0 0 1 1ই থাকবে, ঠিক আছে। তাহলে বলো কত আসে, আমাদের a হচ্ছে 1 1 1 1 আর m কত 0 0 1 1, তাহলে কত আসবে 0 এটা done, 1 0 1, এটা কি হলো 0 0 1, তাই আসছে কি দেখ তো, হ্যাঁ স্যার ঠিক আছে, ঠিক আছে। এখানে আমাদের এই যে ওভারফ্লো বিট, এটাকে আমাকে ডিসকার্ড করতে হবে। তার মানে যেহেতু 0 1 এলো, আমাকে a ইজ ইকুয়াল টু a প্লাস 1,
তাহলে এর ভ্যালু যেটা আসবে দ্যাট ইজ 0 0 1 0। এগুলো যা ছিল তাই থাকবে, এটা যা ছিল তাই থাকবে। এটা করার পরই তারপর লক্ষ্য করে দেখ এটা এখান থেকে কোথায় যাচ্ছে, এটা এখান থেকে কিন্তু আবার এই রাইট শিফটে যাচ্ছে। তাহলে এবারে পুরোটা আবার একটা রাইট শিফট হবে। তাহলে পুরোটা যদি রাইট শিফট আসে তাহলে কত আসবে 0, এটা কত হবে 1 0 1 0 1 0 0 0, তাই আছে তো। আর যেহেতু রাইট শিফট হয়েছে কাউন্ট আবার একটা সাবট্রাক্টেড হবে, ইট উইল বি 0। তাহলে আলটিমেটলি আমার কি এলো, আলটিমেটলি আমার কিন্তু এইটা এসে দাঁড়িয়ে গেল এবং কাউন্ট ইজ ইকুয়াল টু 0 এসে গেল। তাহলে কাউন্ট যদি 0 আসে তাহলে আমরা দেখেছি যে এইখানে দেখ চেক করছি কাউন্ট ইজ ইকুয়াল টু কি 0, যদি 0 হয় প্রসেস স্টপ করবে। তাহলে আমাদের আনসার কোনটা, দ্য আনসার ইজ দিস ওয়ান। এইটাকে কনভার্ট কর ইয়েতে কি বলে তোর ডেসিমেলে কত আসছে দেখ। কত আসছে? 21। আমরা মাল্টিপ্লাই করেছি কার সঙ্গে কত 7 আর 3, তাহলে এটা 21ই আছে, তো দ্যাট উইল বি দ্য 21। ক্লিয়ার? তো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য বুথস অ্যালগরিদম। চলো এক্ষুনি আমি একটা করতে দেবো। স্যার বলো। স্যার বলছি আপনি এই লাস্টে যেটা বললেন না মানে a প্লাস m যেটা হলো ওটা ওই এখানে তারপরে তো এই যে এখানে এর ভ্যালুটা বসে এটা কি জানলাম না কিছু। এই দেখ এটা যোগ করলাম তো, হ্যাঁ হ্যাঁ এটা 1 1 1 1 0 0 1 1 যোগ কর, 1 1 0 1 ক্যারি থাকে, 3টে 1 1 উইথ 1 ক্যারি, 0 উইথ 1 1 1 0 1, সেই 1টা এখানে বসে গেল। হ্যাঁ ঠিক করে দিবি। হ্যাঁ হ্যাঁ অ্যাডিশনাল বিট আমরা নিই না, 4টে বিটের মাল্টিপ্লিকেশন এই 4টে বিটই আমরা নিই, ওই জন্য আমরা এখানে 4টে বিট নিলাম। ক্লিয়ার? ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এইবার এইটাকে পুরোটাকে আমি কনভার্ট করলাম ডেসিমেলে চেক করার জন্য আমার ঠিক হয়েছে কিনা। তো দেখ এটা 21, দ্যাট মিন্স ইট ইজ কারেক্ট। হ্যাঁ বুঝে গেছে? হ্যাঁ। আমি এই ইয়েটাকে পুরো ইয়ে করে উড়িয়ে দিলাম, ঠিক আছে? ডায়াগ্রামটা পরিষ্কার দেখা যাচ্ছে। আমি একটা প্রবলেম করতে দিচ্ছি, এটা এক্ষুনি কর, ইনক্লুডিং দিস ডায়াগ্রাম। ডায়াগ্রামটা যেন প্রথমে থাকে, তারপরে পুরো প্রবলেমটা সলভ করে এক্ষুনি আমাকে ছবি পাঠাবি। -3 ইন্টু 5 using both algorithm। ঠিক আছে, সবাইকে বললাম চলো চটপট করো। আমি যে কোনো একটাকে মাল্টিপ্লিকেন্ট যে কোনো একটাকে মাল্টিপ্লায়ার নিতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে প্রথমে একটা তোদের ভয় লাগতে পারে যে -3টাকে কি করে নেবো, অসুবিধা কিছু নেই। -3 হচ্ছে 3 করে তার 2's কমপ্লিমেন্ট করে নেয়, সেটাই -3। কি
আচ্ছা স্যার হ্যাঁ আচ্ছা স্যার একটা প্রবলেম হচ্ছে স্যার বলো হ্যাঁ স্যার ওই যে একদম যেটা লিখেছেন ওই যে কি কমপ্লিমেন্ট স্যার ওই একদম নিচে ওই জিরোটা কি করে স্যার এটা বুঝতে পারছি নিচে জিরো মানে এগুলো স্যার এখানে স্যার ওটা নয় একদম ডান দিকে যেটা আপনি হ্যাঁ এটা এটা প্রত্যেকবার এক এক করে কমে যাচ্ছে যখনই রাইট শিফট হচ্ছে তখনই তার কাউন্টটা এক এক করে বিয়োগ হচ্ছে ওই জন্যে এটা প্রত্যেকবার কমে যাচ্ছে আচ্ছা মানে আমি স্যার জিরোতে এসে থেমে যাবো তাই তো হ্যাঁ হ্যাঁ প্রত্যেকবার দেখ যতবার রাইট শিফট হয়েছে ততবার কিন্তু কাউন্ট একটা করে কমেছে হ্যাঁ কি ব্যাপার তুই ক্লাস জয়েন করছিস না দাদা কি হয়েছে কোন এমন কোনো বাড়ি আছে যেখানে অশান্তি নেই এমন
একদম না, একদম ইয়ে নয়, বারবার করে বলছি। হয়েছে? হয়েছে? এটা সারা ক্লাসের ভুল। হ্যাঁ, হয়ে গেছে। হয়েছে কিন্তু ভুল হচ্ছে কেন? পড়েছি স্যার। আপনি স্যার এক স্লাইডটা দেখান না। ও আচ্ছা 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 আচ্ছা। প্রচারটা মনে থাকছে না কিছুতে। ও আচ্ছা, সেটা বলবি তো। হ্যাঁ না,
ঠিক আছে, চলো ছবি পাঠাও। স্যার অনেক কাটাকুটি হয়েছে কিন্তু। কেন? দেখছি। হ্যাঁ দেখছি। স্যার পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে। পাঠাও। এ বি সি। আচ্ছা ফাইনাল এটাকে ইয়ে করে দেখেছিস? কত আসছে একবার দেখেছিস ভালো করে সদা? হ্যাঁ স্যার, ওই ওইটা -3 × 5 করলে -15। হ্যাঁ এটা এসছে। হ্যাঁ এটা প্রথমে একটা 0 এসছে না 1 এসছে? মোস্ট বিট এটা একবার চেক কর। 0 এসছে না 0 আসেনি, 1ই এসছে দেখ। হ্যাঁ বুঝি বল। ক্লাস নিচ্ছি বল। তাহলে রাত্রিবেলা গিয়ে পড়। আচ্ছা ঠিক আছে, 10টা। হ্যাঁ বল। এটা ওইখানে এখানে দেখ, এটা তো কত, এটা তো 1ই তো আসবে, ঠিকই তো আছে, মাইনাসই এসছে, ঠিকই আছে। মিলছে না, মিলছে না? আচ্ছা ঠিক আছে, সবকটা আচ্ছা ঠিক আছে দেখছি, আমি করবো। বাকিটা দেখি কি হয়। স্যার আমার যেটা মিলবে না স্যার, আমি এখানে একটা জিনিস একটু শেয়ার করছি, এই প্রবলেমটা একবার দেখ। 7 × -3 প্রবলেমটা একবার দেখ তো সবাই, কিছু বুঝতে পারছিস কিনা বা কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা একবার দেখ তো। ও স্যার আমার এই সেকেন্ড লাইনে একটু প্রবলেম হয়ে গেছে স্যার ওইটা বলে এই জায়গাটা 001 ওই হ্যাঁ 1 লে হ্যাঁ এটা আচ্ছা ঠিক আছে ফার্স্ট। বল হ্যাঁ বল। স্যার বলছে এটা লাস্ট অবধি 1 থাকবে কোনটার ক্ষেত্রে? এই কাউন্টের ক্ষেত্রে। কাউন্টের ক্ষেত্রে এখানে কাউন্ট কোথায় দিয়েছে? এখানে কাউন্ট দেওয়া নেই তো স্যার। এখানে কাউন্ট হয়তো আলাদা করে কোথাও করেছে। এটা আমি জাস্ট এই জায়গাটা দেখতে পারবো, -3 যখন থাকবে তখন আমরা কি করছি, আমাদের কিন্তু এই তিনটে নিয়েই আমাদের কাজ, ঠিক আছে? এইটা এমটা নিয়ে আমাদের কোনো সমস্যা, এম প্রথম থেকে শেষ একই থাকবে, সুতরাং আমরা এই জায়গাটাকে সিম্পল অ্যাভয়েড করতে পারবো, এইটা আমার দরকার নেই।
এটা আমার দরকার নেই, ঠিক আছে? আমার কটা বিট আছে? 4 বিট আছে। কতগুলো শিফট অপারেশন হচ্ছে দেখে নে, তাহলে বুঝে যাবি। এইখানে একটা হচ্ছে, এখানে একটা হচ্ছে, এখানে একটা হচ্ছে, 3টে শিফট, লাস্টে এটা এসে কি হবে, এই যে শিফট হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাহলে আফটার শিফট এই ভ্যালুটা আসছে। এইবার যেটা হয়, তোদের যেটা মিলছে না এটা কেন বলে দিই। নাম্বারটা কত আসছে, নাম্বারটা লাস্ট আনসারটা কত এসছে বলতো, বল। স্যার নাম্বারটা হচ্ছে ওয়ান। বুঝতে পারলাম না এরকম। আচ্ছা অস্মিতা তোর কত এসছে? 4টে 1। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বল বল সদা বল। আচ্ছা অস্মিতা তোর আনসার দেখো 1 1 1 1, এবার 0 0 0 1, এই তো, আর লাস্টে হচ্ছে 0, এটাই তো। আমরা তো কিউটাকে নিই না, আমরা এইটাকে যদি ধরি, এটাই এসছে তো। এটা করলে কত আসছে? এইটার সমস্যা হচ্ছে, এই তো -15 আসছে। এইবার বলে দিই। আচ্ছা এটা আমরা কত কত মাল্টিপ্লাই করেছি? 7 ইন্টু হ্যাঁ কত, ও আচ্ছা 5 ইন্টু -3, ঠিক আছে? তাহলে আনসারটা কত আসবে? -15। তাহলে -15 মানে এইটাকে আমাকে 2's কমপ্লিমেন্ট করতে হবে, যেহেতু প্রথমে 1 আছে, আমার একটা মাইনাস নাম্বার, এটাকে 2's কমপ্লিমেন্ট করলেই আবার নাম্বারটা পজিটিভ হয়ে যাবে। এটা 2's কমপ্লিমেন্ট কত আছে? 1 0 0, ও সরি 1 1 1 1 0 0 0 0, দেখ এটা 15, ঠিক আছে? তার মানে নাম্বারটা মিন করে -15। ঠিকই করেছিস তোরা, কারুর ভুল হয়নি, শুধু দেখার ভুল হচ্ছে বলে মনে হচ্ছে ভুল হচ্ছে। ও আচ্ছা, হ্যাঁ ও এসেছে, ঠিক আছে। বেশ, আর একটা ছোট্ট করতে হয়েছে, সবাইকার হয়েছে? ইয়ে তোদের হয়েছে কি বলে স্যার আমার তো মেলেনি। কত এসছে? দাঁড়ান বলছি। আমার লাস্টের টেস্টে 1 1, আমার ফার্স্টে 1 তারপরে 0, তারপরে 0 1 0 1, তারপরে 0। আচ্ছা ঠিক আছে, ওটা একবার যাদের সঙ্গে তাদের সঙ্গে একবার মিলিয়ে নে, মানে 0 একবার মিলিয়ে নে সঙ্গে, প্রসেসটার সঙ্গে একবার মিলিয়ে নে। দূরে দূরে কি বলে নামটা ভুলে গেল।